Hello everyone. Introduce myself. Myself Sohel Mondol. I am MT. That's mean medical technologist. তো পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে আমরা সব সাবজেক্টের কোশ্চিন কালেক্ট করছি এবং সেগুলোর সমাধান করে দিচ্ছি। তো আজ মুর্শিদাবাদ জেলার একটা কোশ্চিন আমরা পেয়েছি জীবন বিজ্ঞানের, সেটা আমরা এমসিকিউ ও এসিকিউ গুলো সমাধান করে দেব এবং সাথে বড় কোশ্চিনগুলো আলোচনা করব। তো চলো আমরা স্ক্রিনে কোশ্চিনটা দেখে নিই। এই দেখো, প্রশ্নটিতে আগে থেকে দাগানো রয়েছে একজন স্টুডেন্টের, সেই দিকে বেশি তোমরা গুরুত্ব না দিয়ে আমি যে অ্যান্সারটা বলবো সেটাই সঠিক। তো কোশ্চিন নিয়ে চলো আলোচনা করা যাক। গ্রুপ এ এমসিকিউ, উদ্ভিদের কাণ্ড আলোর দিকে বেঁকে যায়। এটি কাণ্ডের বিভিন্ন রকম অপশন আছে, দেখো চারটে। সেই অপশনের ভিতরে যেটা সঠিক হবে সেটা হলো অপশন সি, ফোটোট্রপিক চলন। 2 নম্বর কোশ্চিন, থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি ও ক্ষরণ নিয়ন্ত্রণ করে যে হরমোনটি, সেটা হলো অপশন বি, টিএসএইচ অর্থাৎ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। পরের কোশ্চিন, যে অশ্রুতে উপস্থিত উৎসেচকটি হলো, সঠিক অ্যান্সারটা হবে ডি অর্থাৎ লাইসোজাইম। 4 নম্বর কোশ্চিন, প্রদত্ত কোন পেশি অঙ্গকে দেহের অক্ষ থেকে দূরে যেতে সাহায্য করে? এটা সঠিক অ্যান্সার হবে সি, অপশন সি, অ্যাবডাক্টর। প্রশ্ন নাম্বার 5, মানব মস্তিষ্কের কোন অংশটি দেহের উষ্ণতা নিয়ন্ত্রণে সহায়তা করে অর্থাৎ সাহায্য করে? এখানে যে অ্যান্সারটা সঠিক হবে সেটা হলো অপশন বি অর্থাৎ হাইপোথ্যালামাস। কোশ্চেন নাম্বার 6, মায়োটোম পেশি দেখা যায়। দেখো, এই কোশ্চিনটা মায়োটোম পেশি অ্যাকচুয়ালি দেখা যায় কি বলতো, মেরুদণ্ডী প্রাণীদের। এখানে মাছ, ব্যাং, পায়রা ও আরশোলা আছে। দেখো, এখানে মাছ, ব্যাং, পায়রা এই তিনটি কি মেরুদণ্ডী প্রাণী। তো আরশোলা দেখো মেরুদণ্ডী প্রাণী না, অর্থাৎ কোশ্চিনটা হওয়ার কথা ছিল যে মায়োটোম পেশি দেখা যায় না কাদের, সেক্ষেত্রে কি হতো আরশোলা। আর দেখা যায় কাদের, মাছ, ব্যাং, পায়রা এই তিনটিরই দেখা যায়। তো এই কোশ্চিনটা হতো অ্যাকচুয়ালি মায়োটোম পেশি দেখা যায় না কাদের। পরে কোশ্চিন, যে ডাবের জলে প্রাপ্ত উদ্ভিদ হরমোনটি হলো, দেখো এখানে যে অপশনগুলো রয়েছে অক্সিজেন, অক্সিন, জিব্রেলিন, সাইটোকাইনিন সবগুলি, এখানে সঠিক উত্তরটি হবে ডি অর্থাৎ সবগুলি। কোশ্চেন নাম্বার 8, মানুষের চোখের লেন্সের আকৃতি, এখানে সঠিক অ্যান্সারটি হবে অপশন সি, ডি উত্তল। কোশ্চেন নাম্বার 9, পায়রার উড্ডয়নে সাহায্যকারী পুচ্ছভাগে থাকা বড় 12টি পালকে কে বলে? অপশন সঠিক অ্যান্সারটি হবে এ, রেকটিসেস। 10 নম্বর কোশ্চেনে কি বলছে চলো দেখি, নিচের কোন জোড়টি মেন্ডেল নির্বাচিত মটর গাছের বৈশিষ্ট্য নয় তা শনাক্ত করো। এটা কিন্তু খুব ভালো কোশ্চেন, ইম্পর্টেন্ট তোমাদের ফাইনালের জন্যও। তো কি এটা সঠিক অ্যান্সার হবে ফুলের বর্ণ লাল ও গোলাপি, অর্থাৎ সঠিক অ্যান্সারটি হবে অপশন সি। কোশ্চেন নাম্বার 11, প্রদত্ত কোনটি ডারউইনের মতবাদের মূলে প্রতিপাদ্য বিষয়গুলির মধ্যে অন্তর্ভুক্ত নয়? তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন এ, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ। কোশ্চেন নাম্বার 12, আধুনিক ঘোড়ার আদিমতম পূর্বপুরুষ হলো, এটা সঠিক অ্যান্সার হবে অপশন সি, ইওহিপ্পাস। পরে কোশ্চেন, যে আদি কোষের উপর নাম কি? তো আদি কোষের উপর নাম হলো প্রোটোসেল, অর্থাৎ সঠিক অ্যান্সার হবে অপশন এ। পরে কোশ্চেন, যে হিমোফিলিয়া এ বা রয়্যাল হিমোফিলিয়া হয় কোন ফ্যাক্টরটির অভাবে? এখানে যে সঠিক অ্যান্সারটি হবে সেটা হলো অপশন বি অর্থাৎ ফ্যাক্টর 8। পরে কোশ্চেন, যে নিচের কোনটি উটের আরবিসির বৈশিষ্ট্য নয়? এখানে যে সঠিক অ্যান্সারটি হবে সেটা হলো কি নিউক্লিয়াস বিহীন ডিম্বাকার। এবার আমরা দেখে নেব শূন্যস্থান পূরণ। যে বলছে ড্যাশ হলো মাস্টার গ্ল্যান্ড, তো এখানে সঠিক অ্যান্সারটি হবে কি বলতো, ড্যাশ হলো
মাস্টার গ্ল্যান্ড। এখানে সঠিক অ্যান্সারটি হবে পিটুইটারি গ্ল্যান্ড। পরে কোশ্চিন, ড্যাশ পদ্ধতিতে কোষ বিভাজনের ফলে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা বংশ পরম্পরায় ধ্রুবক থাকে। এখানে যেটা হবে অ্যান্সার সেটা হলো মিওসিস পদ্ধতিতে। পরে কোশ্চিন, অ্যাডিনিন ও গুয়ানিন হলো ড্যাশ জাতীয় ক্ষারক। এটার অ্যান্সার হবে পিউরিন। তারপরে কি, অস্থিসন্ধিগুলি ড্যাশ নামক এক প্রকার বন্ধনী দ্বারা আবদ্ধ থাকে। এখানে শূন্যস্থানে হবে লিগামেন্ট। পরে কোশ্চিন, কোষচক্রের G2 দশায় ড্যাশ ও ড্যাশ সংশ্লেষিত হয়। এখানে যে শূন্যস্থান রয়েছে এখানে হবে প্রোটিন ও ডিএনএ সংশ্লেষিত হয়। পরে কোশ্চিন, মানুষের মেরুদণ্ডের শেষ প্রান্তে অবস্থিত ড্যাশ একটি নিষ্ক্রিয় অঙ্গ। তো এখানে শূন্যস্থানে হবে কক্সিস। এবার আমরা দেখে নিব যে সত্য মিথ্যা। তো চলো দেখি যে ফার্স্ট কোশ্চিন সত্য মিথ্যায় বলছে, অর্থাৎ যে কি ইতর পরাযোগে বাহকের প্রয়োজন হয়। তো এখানে কি হবে এটা বলতো, ইতর পরাযোগে বাহকের প্রয়োজন হয়, অর্থাৎ এটা হবে সত্য। তামাক গুটকা খেলে অ্যাজমা হওয়ার সম্ভাবনা থাকে, এটা অ্যান্সার হবে সত্য। পরে কোশ্চিন, ব্যাঙ কীট পতঙ্গ ভক্ষণ করে এটি এক প্রকার আন্তঃপ্রজাতি সংগ্রাম, এটা মিথ্যা। ভঙ্গুর দূষক জীব বিবর্ধনের জন্য দায়ী, এটাও হয়ে যাবে মিথ্যা। পরে কোশ্চিন, পশ্চিমবঙ্গের মানুষ জাতীয় উদ্যানে এক শৃঙ্খল গন্ডার সংরক্ষণ করা হয়, এটা কি হবে ভুল, অর্থাৎ মিথ্যা। মানব লিঙ্গ, পরে কোশ্চিনটা কি আছে, মানুষের লিঙ্গ নির্ধারণের মাতার ভূমিকায় প্রধান। এটা আমি ডিটেলসে প্লে লিস্টে আলোচনা করা রয়েছে, তোমরা দেখতে পারো যে মানুষের লিঙ্গ নির্ধারণের জন্য পিতার ভূমিকায় অগ্রাধিকার থাকে, অর্থাৎ মাতার কোনো ভূমিকা নাই, তাহলে এটা কি হয়ে যাবে মিথ্যা। এবার আমরা দেখে নিব সঠিক জোট। তাহলে এখানে কি বলছে দেখো, ফার্স্টে যে জেনেটিক কাউন্সিলিং কার সঙ্গে সঠিক জোট দেখো, থ্যালাসেমিয়া। এবং তারপরে কি আছে, বাদুড়ের ডানা ও পতঙ্গের ডানা, এটা কার সঙ্গে মিলবে, সমসমস্ত অঙ্গ, অর্থাৎ জি। এবং ক্যাপিটাল টি স্মল টি ক্রস ডবল স্মল টি, এটা কি এক প্রকার ট্রেস ক্রস, তাহলে এটা কি হয়ে যাবে, কার সঙ্গে মিলছে, ট্রেস ক্রস, অর্থাৎ বি। যৌন জনন, এটা কার সঙ্গে মিলবে, গ্যামেট। পরের কি আছে, কার্ল ভন ফ্লিস, এটা কার সঙ্গে কি হবে বলতো, এটা সঠিক জোড় হবে মৌনিত্য। এবং ওয়াটার স্যাক, এটা কিসের সঙ্গে মিলবে বলতো, এটা উটের পাকস্থলী। তো আমরা এবার দেখে নিব এসএকিউ। তো এসএকিউ যে ফার্স্ট কোশ্চেনটা রয়েছে, যে বলছে বিশুদ্ধ শব্দটি বেছে নিয়ে লেখো। তো বিশুদ্ধ শব্দটি বেছে নিয়ে লেখো, কি কি আছে দেখো, যে হিমোফিলিয়া, থ্যালাসেমিয়া, বর্ণান্ধতা ও মায়োসিস। তো এখানে দেখো হিমোফিলিয়া, থ্যালাসেমিয়া, বর্ণান্ধতা হলো এগুলো কি জেনেটিক ডিজিজ, কিন্তু মায়োসিসটা এর সঙ্গে মিল নেই, তাই সঠিক অ্যান্সার হবে মায়োসিস। পরের কোশ্চিন, যে অ্যালিল কি, অ্যালিল হলো জিনের একটি বিকল্প রূপ। পরে কোশ্চিন আমরা দেখব যে শিম্পাঞ্জি কিভাবে শক্ত খোলা ভেঙে বাদাম খায়। তো কিভাবে হবে, এটা অ্যান্সার হবে যে পাথরের সাহায্যে ভেঙে সে বাদাম খেত। ও সাইন্যাপসিস কি, সাইন্যাপসিস হলো হোমোলগাস ক্রোমোজোমের জোড় বাঁধার একটা প্রক্রিয়া। তো চলো এবার আমরা পরে যে কোশ্চেনগুলো আছে বড় কোশ্চেন, সেগুলো আমরা ডিটেলসে আলোচনা করতে গেলে অনেক দেরি হয়ে যাবে। তো এগুলো আমরা কোশ্চেনটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, খুবই ভালো ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো তোমরা স্ক্রিনশট করে নাও। তো চলো দেখো, যে 2 নম্বরে কোশ্চেন আছে তার ভিতরে দেখো 6 নম্বর যে কোশ্চেনটি রয়েছে, যে থ্যালাসেমিয়া রোগ ঘন ঘন রক্ত বদলানোর প্রয়োজন হয়, এর ফলে কি কি সমস্যা হতে পারে, এটা কিন্তু ভালো ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং 7 নম্বর কোশ্চেনটা দেখো, মানুষের লিঙ্গ নির্ধারণে ওয়াই ক্রোমোজোমের ভূমিকা কি, এটাও কিন্তু ভালো ভালো ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং কোশ্চেনগুলো তোমরা দেখে নাও এবং স্ক্রিনশট করে নাও, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন সবগুলো।
যেটা তোমাদের ফাইনালের জন্য খুবই ইম্পর্টেন্ট। প্রত্যেকটা কোশ্চিন আমাদের প্লে লিস্টে গিয়ে দেখতে পারো, ডিটেলসে আলোচনা করে রয়েছে। এবং তোমরা যদি নোট আকারে পেতে চাও তাও তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারো, তোমাদেরকে নোট দিয়ে দেওয়া হবে। চলো বড় কোশ্চিন আমরা দেখে নিই এবার। দেখো যে একটা ছবি আসে সেটা একটা কি স্নায়ু একটি পরিষ্কার চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। এবং তার সাথে যে একটা অথবা কোশ্চিন থাকে সেটাও দেখে নাও। ইম্পর্টেন্ট কোশ্চিন, তোমরা স্ক্রিনশট করে নাও। প্রত্যেকটা কোশ্চিন তোমাদের ফাইনালের জন্য খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা কোশ্চিনগুলো স্ক্রিনশট করে নাও। এবং যদি কারোর কোনো কোশ্চিনে যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, সেটা আমরা ডিটেলসে আলোচনা করব। এবং আমাদের দেয়া রয়েছে প্রত্যেকটা কোশ্চিন। এবং তোমরা যদি চাও এগুলো নোট পেতে তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবে অবশ্যই। তো চলো কোশ্চিনগুলো তোমরা স্ক্রিনশট করে নাও। এই যে তোমরা কোশ্চেনগুলো দেখলে, এই কোশ্চেনের ভিতরে কোনো প্রকার যদি তোমাদের সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবে। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে এবং এই ভিডিওটা বেশি বেশি করে তোমার ফ্রেন্ডদের ভিতরে শেয়ার করে দেবে।